সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহিয়ান প্রতিপালকের জন্য, যিনি আমাদিগকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু বলার জন্য বহুদূর থেকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহিয়ান প্রতিপালকের অগণিত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ পাঠ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহর পথে ফিরে আসার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয় কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মূল আলোচনা শুরুর পূর্বেই আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরব এবং কোন কারণগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, এই বিষয় সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। আমরা সাধারণ মানুষ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব এবং নিকৃষ্ট জীব, দুটো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তো আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক। এবং ভুল করার সাথে সাথে একজন মুমিনের কাজ হচ্ছে সে দেরি না করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবে। সে ভুল করার পর সে নিরাশ হবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা রাখবে যে আমি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা প্রত্যেকটি মুমিনের অন্তরে থাকতে হবে। আমি ভুল করব, আমার দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, এই আশা রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আশা দেওয়ার জন্য সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। অর্থাৎ আমার কোনো বান্দা পাপ করতে করতে সে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, এই সমস্ত বান্দাদেরকে আপনি বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না। এখন কেন নিরাশ হব না? যদি আপনি নিরাশ হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না, এই ধারণা যখন আপনার মনের মধ্যে আসবে, তখন আপনি পথভ্রষ্টের দিকে চলে যাবেন। অর্থাৎ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ফেলেছে, আপনি পথভ্রষ্টের দিকে যাবেন। যে আপনি বলতেছেন, মনে মনে ভাবতেছেন, আমি এত পাপ করে ফেলেছি, আমার তো সরাসরি জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ মোচন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতটি রয়েছে সূরা জুমারের 53 নম্বর আয়াতে। তো এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা যতই গুনাহ করি না কেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাতের দরজা, ক্ষমার দরজা আমাদের জন্য সবসময় উন্মুক্ত করে রেখেছেন, যতক্ষণ না আমাদের মৃত্যু আসে অথবা যতক্ষণ না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা গ্রহণ করি। আল্লাহর পথে থাকা বলতে আমাদেরকে কি বোঝানো হয়েছে? আল্লাহর পথে ফিরে আসা বা আল্লাহর পথে থাকা, এর মাধ্যমে আপনি কি বুঝবেন? এর মাধ্যমে এই নয় যে আপনি শুধু শারীরিকভাবে বা বাহ্যিকভাবে আপনার দেহের ভিতরে, আপনার মুখের ভিতরে দাড়ি গজাইলেন, আপনি ভালো কাপড় পরিধান করতেছেন, পাঞ্জাবি পায়জামা পরিধান করতেছেন, এটা আসলে আল্লাহর পথে ফিরে আসা নয়। বরং ফিরে আসার অর্থ হচ্ছে শিরিক এবং কুফর থেকে মুক্ত হয়ে তাওহীদ গ্রহণ করা। অর্থাৎ আপনি তাওহীদ গ্রহণ করবেন, সাথে সাথে শিরিক এবং যে কুফরের বিষয়গুলো আছে এগুলোকে পরিত্যাগ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, এই ইবাদতে আপনি অন্য কাউকে অংশীদার বানাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নাহের পূর্ণাঙ্গভাবে আপনাকে অনুসরণ করতে হবে, আপনার যতটুকু সামর্থ্য হয়। এরপর 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা, হালাল গ্রহণ এবং হারাম বর্জন করা, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, মানুষের হক আদায় করা, গুনাহ হলে তওবা করা, অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুক্ত করা, এগুলো হচ্ছে আল্লাহর পথে ফিরে আসার মাধ্যম। অর্থাৎ আপনি যখন আল্লাহর পথে ফিরে আসতে চাবেন, আপনার ভিতর এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে।
আপনি শুধু আপনার শরীরের ভিতর, আপনার দেহের ভিতর বাহ্যিক কিছু পরিবর্তন নিয়ে আসলেন। আমি দাঁড়িয়ে রাখছি, আমি এখন ভালো মানুষ। আমি পাঞ্জাবি পায়জামা পড়তেছি, আমি এখন ভালো মানুষ। দিস ইজ নট এনাফ ফর ইউ। এটা কখনোই সম্ভব নয়। অথচ আমরা এটাই মনে করি আসলে ইসলাম মানে আমরা এগুলোই ভাবি। আমার দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি পড়তেছি, আমি একজন জুব্বাওয়ালা হুজুর। এটা আসলে কখনোই মুমিন হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে আমার সহজ সরল পথ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটি পথ দেখিয়েছেন, সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক পথ। এই পথ হচ্ছে আমার পথ। এরপর বলেন ওয়ালা ফাত্তাবিউহু, তোমরা আমার এই সরল সঠিক পথকে, হেদায়েতের পথকে আঁকড়িয়ে ধরো, গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অধিক পথকে গ্রহণ করিও না। অধিক পথ দ্বারা বোঝানো হচ্ছে আপনি নামাজও পড়তেছেন, আবার আপনি মাজারে গিয়ে সিজদাও দিচ্ছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যাচ্ছেন, অথচ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অন্য কাউকে অংশীদার করতেছেন। এগুলো হচ্ছে আপনার অধিক পথ। এই অধিক পথগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। এবার আসুন, কেন মানুষসমূহ বা আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাই? এখানে আমি বেশি পয়েন্ট নিয়ে আসিনি, 3টি পয়েন্ট নিয়ে আসছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দুনিয়ার মোহ। আপনার মধ্যে যখন দুনিয়ার মোহ চলে আসবে, আপনি দুনিয়াকে অর্জন করতে চাইবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বহুত দূরে চলে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় তোমাদের এই পার্থিব জীবন, লাইবুন অর্থাৎ খেলার বস্তু, ওয়া লাহবুন এবং খেল তামাশার বস্তু, ওয়া যিনাতুন সৌন্দর্যের বস্তু, ওয়া তাফাখুরুম বাইনাকুম এবং তোমাদের পারস্পরিক তোমরা যে অহমিকা করো, এই অহমিকার বস্তু, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং তোমাদের সন্তান এবং ধন সম্পদ বাড়ানোর বস্তু ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাচ্ছেন যে আপনি যে দুনিয়াতে এত কিছু চাচ্ছেন, আপনি সন্তান বাড়াতে চাচ্ছেন, আপনি ধন সম্পদ ইনকাম করতে চাচ্ছেন, ইনক্রিজ করতে চাচ্ছেন, মানুষের নিকট অহংকার প্রদর্শন করতে চাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র খেলার বস্তু ছাড়া আর কিছুই নাই। এই আয়াতটি রয়েছে সূরা হাদীদের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের শেষ অংশ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, দুনিয়ার জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। এই আয়াতটিও সূরা হাদীদের 20 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা বোঝানো হচ্ছে আপনি দুনিয়াতে যাই করেন না কেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আপনার সবকিছু হচ্ছে বৃথা। আপনি যা ইনকাম করতেছেন, হাদিসে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যা খাইতেছেন, যা পরিধান করতেছেন এবং যা দান করতেছেন, এটা শুধুমাত্র আপনার জন্য হবে। আর যা আপনি রেখে যাবেন, প্রত্যেকটি বস্তুই, প্রত্যেকটি সম্পদই আপনার সন্তান, আপনার উত্তরাধিকারীদের জন্য হয়ে যাবে। তাহলে আপনি এত কষ্ট কার জন্য করতেছেন? আপনি ইনকাম করলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি দান করতে পারতেছেন না। আপনি ইনকাম করতেছেন, আপনি হালাল উপার্জন করতেছেন না। আপনি ইনকাম করতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করেন না। মুসাফিরদেরকে দেখলে দান করেন না। ফকির ভিক্ষুক আসলে আপনি তাদেরকে দান করতেছেন না। এত সম্পদ দিয়ে আপনি কি করবেন? হোয়াটএভার আপনি যাই করেন না কেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান না করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অটল না থাকেন, আপনি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাবেন না। এরপরে দ্বিতীয় যে কারণ হচ্ছে শয়তানের ধোঁকা। আমাদের দুনিয়ার মোহের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে মিস্টার শয়তান সাহেব। এই শয়তানের ধোঁকায় পড়ে আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আমরা শয়তানের ধোঁকা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে ধোঁকা, এই ধোঁকা প্রকাশ্যভাবে তিনি ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সতর্ক করে বলছেন, হে মানব সম্প্রদায়, হে ঈমানদারগণ, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আমরা কয়জন শত্রু হিসেবে গ্রহণ করি? আমাদের মাঝে নেই। আমরা সবসময় গান বাজনা নিয়ে ব্যস্ত, আমরা সবসময় ডিজে নিয়ে ব্যস্ত, আমরা সবসময় হারাম উপার্জন নিয়ে ব্যস্ত। এসবগুলো করাই কে? অবশ্যই শয়তানে করায়। আপনি শয়তানকে কখনো বন্ধু, কখনো শত্রু হিসেবে গ্রহণই করেননি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আসলে শয়তান তার দলকে এজন্যই ভারী করে যেন সে
তোমাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করতে পারে। অর্থাৎ আপনি যখন শয়তানের পথ অনুসরণ করবেন, আপনি যখন শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবেন, আপনি জেনে রাখবেন নিশ্চিত আপনার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। এই আয়াতটি রয়েছে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত। শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয় এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان, শয়তান বলবে, কোন সময় বলবে? লাম্মা কুদিয়াল আমর, যেদিন কিয়ামতের মাঠে ফয়সালা করা হয়ে যাবে, তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে পারেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলতে পারেন, আপনি যদি ইসলামের পথে চলতে পারেন, আপনি কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ওয়াদা। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে না চলেন, আপনি যদি শয়তানের পথকে অনুসরণ করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো শয়তান বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদের নিকট ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আজ আমি তা ভঙ্গ করে ফেললাম। তাহলে শয়তান সাথে সাথে ওখানে পল্টি নিয়ে নেবে যে আসলে আমি তো তোমাদেরকে ওয়াদা করেছিলাম, এটা আসলে সত্য ওয়াদা ছিল না, আমি আজকে তোমাদের থেকে বিমুখ হয়ে গেলাম। এরপর তিনি বলছেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমার কাছে কোনো প্রমাণ ছিল না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে বলছি তোমরা আমার পথে আসো, তোমরা সাথে সাথে আমার পথে এসেছো। অর্থাৎ আমি তোমাদেরকে ডাকছি, হ্যাঁ আমার এই পথকে সুন্দর করে তোমাদের নিকট প্রেজেন্ট করেছি, তোমরা এই প্রেজেন্টেশন দেখেই তোমরা আমার পথে চলে আসছো। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমি তোমাদেরকে কোনো প্রমাণ দিয়ে আমার পথে ডাকিনি, তোমরা আমার পথে এমনি এমনি চলে আসছো। আপনি এই যে দুনিয়াতে ইনকাম করতেছেন, আপনার সোর্সটা কি? আপনি কোন সোর্সে ইনকাম করতেছেন? আপনি কোন সোর্সে আপনার ইনকামগুলো খরচ করতেছেন? এটা আপনি কখনো ভেবে দেখেছেন? শয়তান আপনার সামনে সবকিছু চাকচিক্যময় করে ফেলেছেন, আপনি এই চাকচিক্যময় অবস্থা দেখে আপনি শয়তানের পথে চলে গিয়েছেন, অথচ তার নিকট কোনো প্রমাণই নেই। এরপর তিনি বলছেন, ফালা তালুমুনি, অতএব হে আদম সন্তান, তোমরা আজকে আমাকে দোষারোপ করিও না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে দোষারোপ করো। কেননা আমার কাছে কোনো প্রুফ নেই, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কোনো প্রমাণ নিয়ে তোমাদেরকে ডাকি নাই। তারপরে তোমরা আমার পথে যেহেতু আসছো, আজকে আমাকে তোমরা কোনো দোষারোপ করতে পারবে না, তোমরা নিজেদেরকে দোষারোপ করো। দেখুন শয়তান কতটা অবস্থা আপনার পরিবর্তন করে ফেলছে। আপনি যে শয়তানের পথে চলছেন, আপনি যে শয়তানকে অনুসরণ করছেন, সে কিয়ামতের মাঠে কিভাবে আপনার নিকট থেকে পল্টি নেবে। এরপর তিনি বলছেন, মানে শয়তান বলতেছেন, মা আনা বিমুসরিখিকুম, আজকের দিন আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, এবং তোমরা আমাকে আজকের দিনে কোনো সাহায্য করতে পারবে না। অর্থাৎ উভয় দলেই জাহান্নামে চলে যাবে। অর্থাৎ শয়তানও জাহান্নামে, আপনি যে শয়তানকে অনুসরণ করেছেন এজন্য আপনিও জাহান্নাম। এজন্য শয়তান বলতেছেন, আজকে আমিও তোমাদের সাহায্য করব না, তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না, সো চলো আমরা সবাই মিলে জাহান্নামে যাই। এরপর তিনি বলছেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এবার বলতেছেন, তোমরা যে দুনিয়াতে আমার সাথে শিরিক করেছিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আজকের দিনে আমি তাকে অস্বীকার করলাম। আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের খুব ভালো সাজতেছি যে আমি আসলে এদেরকে কখনোই বলি না যে তোমরা আমার ইবাদত করো। আপনি যে এখানে সালাত আদায় করতেছেন, এই সালাত আদায়ের সাথে সাথে আপনি অন্য কাউকে চিন্তা ভাবনা করতেছেন, আপনি শয়তানকে সিজদা করতেছেন, এই সিজদার কথা শয়তান আপনাকে কখনোই বলেনি। শেষ ওই দিন অস্বীকার করবে, তখন আপনি কি বলবেন? আমরা যেহেতু গোবিন্দগঞ্জের লোক, আমাদের পাশেই একটা মাজার আছে কিনা, এই মাজারে 2012 সাল, যে সময় আমি ক্লাস 8-এ পড়ি, আমরা কলেজবাড়িতে পরীক্ষা দিয়েছিলাম, ওই সময় আমরা 7 জন ফ্রেন্ড গিয়েছিলাম ওখানে। তো উপরে ওঠার সাথে সাথে দেখলাম 2 জন যুবক এবং যুবতী এসে সাথে সাথে সিজদা করতেছে। ওই সিজদা কি শয়তান করতে বলেছে? তার একটা ইচ্ছা আছে যে আমি এখানে সিজদা করলে হয়তো আমি কিছু পাবো। এই যে সিজদা করলো, এই সিজদাটা আপনি কোন অনুসারী করলেন?
আপনি কবরের সামনে গিয়ে সিজদা করতেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। এই কবরে যে আপনি যে সিজদা করলেন, এই ডকুমেন্টস, এই প্রমাণ আপনাকে কে দিয়েছে? এটা হচ্ছে আমাদের চোখের সামনে পড়তেছে, আমাদের বাড়ির পাশেই যে মাজার রয়েছে সেখানে, অথচ যেগুলো বড় বড় মাজার রয়েছে সেগুলো তো কথাই নেই। আপনি সেখানে মানত করতেছেন, আপনি সেখানে অনেক দান সদকা করতেছেন, এই দানগুলো আপনার আদৌ কবুল হবে? যখন আপনি এই কাজগুলো করবেন, শয়তানের সাথে আপনি আকৃষ্ট হচ্ছেন, শয়তানকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতেছেন। অথচ ওই দান, ওই টাকা, ওই কোরবানি যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতেন, আপনার সম্ভাবনা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করতে পারেন। তো শয়তান আপনার কিয়ামতের মাঠে এইভাবে আপনাকে অস্বীকার করবে যে আমি তো তোমাদেরকে শিরিক করতে বলি নাই, আমি তো এখানে এটা কুফরি করলাম, আমি তোমাদেরকে এই বিষয় বলিই নাই, তোমরা কেন আমাদেরকে সিজদা করতে, তোমরা কেন আমাকে দান করতে, তোমরা কেন গয়রুল্লাহর নামে জবাই করতে, আমি তো এটা চাই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিম সম্প্রদায়ের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। এই আয়াতটি রয়েছে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে আরেকটি মাধ্যম আপনাকে দূরে সরে নিয়ে যায়, সেটি হচ্ছে খারাপ বন্ধু বা খারাপ পরিবেশ। আপনার যদি বন্ধু ভালো হয়, আপনাকে বন্ধু আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবে। আপনার যদি বন্ধু খারাপ হয়, আপনাকে আস্তে আস্তে খারাপের দিকেই নিয়ে যাবে, এটা গ্যারান্টি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে নিজে হাদিস বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন। তো আপনার খারাপ বন্ধু এবং খারাপ পরিবেশ, দুইটি কারণেই মানুষ খারাপের দিকে চলে যায়। খারাপ বন্ধু যদি হয়, আপনাকে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাবে। সে আপনাকে এক পর্যায়ে মদ, গাঁজা, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা সবকিছু খাওয়া শিখাবে। সে এক কথায় আপনাকে আল্লাহ রাস্তার পথ থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন ভালো বন্ধু হবে, আপনাকে আস্তে 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 বুঝাইতে বুঝাইতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে নিয়ে আসবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে অটল থাকে। অর্থাৎ আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করছেন, সে যদি ভালো হয় আপনি ভালোর দিকে চলে যাবেন, সে যদি খারাপ হয় আপনিও খারাপের দিকে চলে যাবেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর তিনি বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, হে আমার উম্মত, তোমরা তোমার বন্ধু চয়নে অবশ্যই খেয়াল রাখবে তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছো। এই হাদিসটি রয়েছে তিরমিজির 2378 নম্বর হাদিস, মিশকাতের 5019 নম্বর হাদিস। তো আপনি, বিশেষ করে আমরা যখন এসএসসি পরীক্ষা দেই, এই সময় আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করছেন সেটা আপনার ওই রকম এখনো বুদ্ধি হয়নি। যখন আপনি ইন্টার লেভেলে চলে যাবেন, যখন আপনি অনার্স লেভেলে চলে যাবেন, তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করতেছেন, তখন আপনি অবশ্যই জাজমেন্ট করতে পারবেন। এই সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করতেছেন, আপনার বন্ধুর বায়োডাটা কি, আপনার বন্ধু আসলে মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, এসব কিছু খায় কিনা, আপনাকে অবশ্যই জাজমেন্ট করে বন্ধুত্ব করতে হবে। এরপর আপনি আপনার বন্ধু কাকে গ্রহণ করতেছেন, সে সালাত আদায় করে কিনা, সে যাকাত প্রদান করে কিনা, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলার চেষ্টা করে কিনা, এই সমস্ত বিষয়ে আপনাকে খেয়াল করে আপনার বন্ধুত্ব করতে হবে। যদি আপনি এগুলো করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি কঠিন সমস্যায় পড়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার যে বন্ধুর অবস্থা, এই অবস্থা বুঝিয়েছেন। আপনি যদি খারাপ বন্ধু চয়ন করেন, কিয়ামতের মাঠে আপনি পস্তাবেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকুল কির, একজন সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে, আপনি একজন আতরওয়ালা এবং একজন হাপরওয়ালার নিকট বসবেন। আতরওয়ালা মানে তো আপনারা বুঝতে পারতেছি, যারা আমরা আতরের ব্যবসা করি, আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করলেন। আর হাপরওয়ালা, যিনি বিভিন্ন লোহা পিটিয়ে সে বিভিন্ন প্রকার যন্ত্র তৈরি করেন, আমরা চিনি কিনা, আমাদের যেহেতু এটা একটি গ্রাম্য এলাকা, আমরা সবাই কৃষিকাজ করি, তাই কিনা। এই কৃষিকাজ করতে গেলে আপনার কাস্তের প্রয়োজন, আপনার দাঁড় প্রয়োজন, আপনার শরীর প্রয়োজন, এরকম অনেক যন্ত্রের প্রয়োজন আছে কিনা। এই প্রয়োজনগুলো মিটাতে আমরা কার কাছে যাই? কামারের নিকট। কামারের একটা হাপর আছে কিনা, যেটা এরকম টানলে এখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এই আগুনের স্ফুলিঙ্গ এবং একজন আতরওয়ালার উদাহরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ভালো বন্ধু গ্রহণ করবে সে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলো, আর যে খারাপ বন্ধু গ্রহণ করতেছেন সে হাপরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলো।
এবার আসুন ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণটা কিরকম টেনেছেন। তিনি বলছেন ফাহামিলুল মিস্ক, যে ব্যক্তি আতরওয়ালা, ইম্মা আন ইউহজিয়াক, সে আপনাকে কিছু আতর দান করতে পারে। আমরা অনেক সময় অনেক মসজিদে যখন খুতবা দেই আমরা দেখি একজন আতরওয়ালা এসে আপনাকে কিছু আতর দান করতেছেন, অর্থাৎ সে আতর বের করে আপনাকে মাখিয়ে দিচ্ছেন, সেখান থেকে আপনি সুগন্ধ পাচ্ছেন। এরপর তিনি বললেন ওয়া ইম্মা আন তাবতাআ মিন, অথবা আপনি তার নিকট থেকে আতর ক্রয় করতে পারেন। দুইটি অপশন বলল, এক আপনাকে সে দান করবে অথবা আপনি তার নিকট থেকে ক্রয় করবেন। 3 নম্বর বলছেন ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আপনি তার নিকট থেকে সুগন্ধ পাবেন, ভালো সুগন্ধ। এই 3টে অপশনের কোনো একটি অবশ্যই পাবেন আপনি। ভালো বন্ধু গ্রহণ করলে আপনাকে সে আস্তে 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 আতরের যে মূল অবস্থা সেখানে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে ইসলামের পথে নিয়েই আসবে ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকুলকির, যে ব্যক্তি হাপরওয়ালা অর্থাৎ কামার, তার সাথে যদি আপনার বন্ধুত্ব হয় ইম্মা আন তাহরাকা সিয়াবাক, সে তোমার কাপড় পুড়িয়ে দিতে পারে। আপনি হাপরওয়ালার নিকট বসছেন, সে কাজ করতেছে, আগুনের স্ফুলিঙ্গ হঠাৎ ছিটকে এসে আপনার কাপড়ে লাগতে পারে, সাথে সাথে আপনার কাপড় পুড়ে যাবে। এরপর তিনি বলছেন ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা, যদি আপনার কাপড় পুড়িয়ে নাও দেয় তাহলে জেনে রাখো তোমার সেখান থেকে একটি দুর্গন্ধযুক্ত গন্ধ তুমি ওখান থেকে উপভোগ করবা, অর্থাৎ তুমি ওখানে দুর্গন্ধ পাবা। এই হাদিসটি সহিহ বুখারীর 5534 নম্বর হাদিস। এখন সোজা কথায় আমরা বলি, আপনি যদি ভালো বন্ধু গ্রহণ করেন, সে আপনাকে বুঝাইতে 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 আপনাকে মসজিদে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার একজন বন্ধু সিগারেটখোর হয়, বিড়িখোর হয়, আপনি সিগারেট খান না খান, তার সাথে যদি আপনি অবস্থান করেন, তখন যে সিগারেট ইউজ করবে আপনি সেখান থেকে দুর্গন্ধ পাবেন কিনা? তার সাথে থাকতে থাকতে আপনার গায়ের যে সেন্ট আছে, স্মেল আছে, এই স্মেলটাও চেঞ্জ হয়ে যাবে, আপনার গা থেকেও দুর্গন্ধ বের হবে। এর জন্য ভালো বন্ধু এবং খারাপ বন্ধু চয়নে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এবার আসুন খারাপ বন্ধুর কুফলটা কি রকম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا, কিয়ামতের মাঠে যারা জালেম হবেন, যারা ইসলাম থেকে বিমুখ হয়েছিলেন, তারা তাদের হাত ধরে কামড়িয়ে কামড়িয়ে বলবেন হায় আমার আফসোস, আমি যদি রসুলদের কোনো পথ আঁকড়িয়ে ধরতাম। অর্থাৎ রসুল আমাদের নিকট আসছেন, কিতাব আমাদের নিকট প্রেজেন্ট করেছেন, তারপর আমরা গ্রহণ করিনি, এই গ্রহণ যদি আমি কোনো একটি পথ গ্রহণ করতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। সে আবার বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতারি লামাত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আপনি আফসোস করবেন এবং কামড়িয়ে কামড়িয়ে বলবেন হায় আমার আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। এরপর তিনি আরও বলবেন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, আমার নিকট আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আসার পর, কোরআন আসার পর, হেদায়েতের পথ আসার পর এই বন্ধু আমাকে পথভ্রষ্ট করে ফেলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, হে আদম সন্তান জেনে রাখো শয়তান তোমাদের জন্য শুধুমাত্র ধোঁকাই দেয়, শুধুমাত্র তোমাদের সাথে প্রতারণাই করবে। এই আয়াতটি সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত। তাহলে অত্র আয়াত থেকে বোঝানো হচ্ছে আপনি যদি খারাপ বন্ধু চয়ন করেন, খারাপ বন্ধুকে নির্বাচন করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে বহু দূরে নিয়ে যাবে, তখন আপনি কি করবেন? তো আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসব? আপনাকে এই 3টি অবস্থা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে দূরে নিয়ে যাবে। এই অবস্থা থেকে আমরা কিভাবে ব্যাক করব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসব, এইটা হচ্ছে আজকে আমার মেইন টপিক, যে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসব। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসার প্রথম মাধ্যম হচ্ছে তাওবা করতে হবে। তাওবাটা কি করে করবেন? শুধু আস্তাগফিরুল্লাহ বলে তাওবা হয়ে যাবে? নো, এটা শুধু আস্তাগফিরুল্লাহ বলে তাওবা হবে না। আস্তাগফিরুল্লাহ হচ্ছে একটা জিকির, আপনি এটা করতে থাকবেন, অবশ্যই আপনার সওয়াব হবে, কিন্তু আপনার তাওবার ক্ষেত্রে অবশ্যই শর্ত দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবা কি বা তওবা কাকে বলে? অনুতপ্ত হয়ে আপনি যে কোনো খারাপ কাজ করেছেন, এই তওবা করবেন। এখন আপনি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবেন। যে গোপন ও প্রকাশ্য জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, এই সমস্ত জিনিসগুলো আপনি ছেড়ে দিবেন এবং যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, এই বিষয়গুলোর দিকে আপনি ফিরে আসবেন। এটি হচ্ছে তাওবা। তো তাওবা শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ এই শব্দ বলা নয়, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করছি, এটা হচ্ছে তাওবার একটি অংশ, মানে একটি ওসিলা মাধ্যম আর কি। তো এই অংশ দিয়ে আপনার শুধু তাওবা হবে না, তাওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, যেটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার নুরুন আলা দারব এই কিতাবে উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত হচ্ছে
তাওবা হবে আন্তরিকভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অর্থাৎ ইখলাসের সাথে নির্ভেজাল হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আপনি তাওবা করবেন। 2 নম্বর হচ্ছে আপনি যে পাপ কাজ করেছেন এই পাপ কাজ থেকে চিরদিনের জন্য আপনি ফিরে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন। 3 নম্বর বিষয় হচ্ছে বিগত যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। 4 নম্বর পুনরায় গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। এবং 5 নম্বর যদি কোনো মানুষের হক মেরে থাকেন, সেটা আপনি অন্যায়ভাবে করেছেন, এই অন্যায় যে বিষয়গুলো আছে এগুলো তাকে ফিরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করতে হবে। এই বিষয়টি রয়েছে নুরুন আলাদ দার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, প্রশ্ন নম্বর 6243। এই নুরুন আলাদ দার খণ্ড হচ্ছে 12, পৃষ্ঠা হচ্ছে 75 এবং 76 নম্বর পৃষ্ঠা। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা বলেছেন, কি রকম তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তওবার একটি বৈশিষ্ট্য বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবে তাওবাতান নাসুহা, অর্থাৎ খালেস তওবা, নির্ভেজাল তওবা, যে তওবার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এই আয়াতটি রয়েছে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এখানে একটি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এলাকায় একজন চোর ধরা পড়েছে, আমরা সবাই মিলে পুলিশ স্টেশনে তাকে দিয়ে দিলাম। তো পুলিশ স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তাকে এখন তওবা করেছেন যে তুমি, মানে তাকে আগে মারধর করেছেন, মারধর করার পরে বলছেন তুমি কারো তো এই চুরি করবা। সে মুখে কিন্তু স্বীকৃতি দিচ্ছে একটি, ভিতরে আছে আরেকটি, যে সে এখন মনে মনে বলতেছে যে আমি ছাড়া পাওয়ার পরেই আগে তোমার বাড়িতে চুরি করব। এটা হচ্ছে তার মনের অবস্থা, এবং সে বলতেছে যে না আমি আর চুরি করব না। এই যে দুইটি অবস্থা আপনার অন্তরে রয়েছে, এই দুই অবস্থা থেকে বের হয়ে আপনার অন্তরেও একটি বিষয় থাকবে, মুখেও একটি বিষয় থাকবে, এটি হচ্ছে তাওবা। অর্থাৎ আপনি একভাবে নির্ভেজাল হয়ে আপনার মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ না রেখে, কোনো প্রকার দ্বিমুখতা না রেখে আপনি তাওবা করবেন এক আল্লাহর নিকট যে আমি আর এই কাজ কখনোই করব না। যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার তওবা গ্রহণ হবে। এটি হচ্ছে ইখলাসী তাওবা, অর্থাৎ নির্ভেজাল তওবা। আর যদি আপনি ওই চোরের মতো করেন যে আমি মুখে বলতেছি একটি, অন্তরে আছে আরেকটি, তাহলে আপনার ওই তওবা কখনোই গ্রহণ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। কেন তওবা করবে, তওবা করলে ফজিলত কি, লাভ কি? তিনি বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুফলিহদের অন্তর্ভুক্ত হবে, সফলকামীদের অন্তর্ভুক্ত হবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতটি রয়েছে সূরা নূরের 31 নম্বর আয়াত। এবার আসুন, আপনি গুনাহ করতে 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 একদম চূড়ান্ত পর্যায়ে পড়ে গিয়েছেন, এই অবস্থায় আপনি কি নিরাশ হবেন? নিরাশ হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ মোচন করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। এই আয়াতটি রয়েছে সূরা জুমারের 53 নম্বর আয়াত। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99 সিফাতি নাম রয়েছে, অর্থাৎ 99টি নাম রয়েছে। এই 99টি নামের মধ্যে আল গফুর, অর্থাৎ যিনি ক্ষমাশীল, যিনি সবসময় আপনার ক্ষমা করতে পছন্দ করেন, আল গফুর আর রহিম, যিনি সবসময় দয়া করতে পছন্দ করেন। এই নাম ধরে তিনি বলছেন আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করব, আমি তোমাদেরকে দয়া করব। তো আমাদেরকে অবশ্যই এখানে আশা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যতই পাপ করি না কেন, যদি আমি ইখলাসী তওবা করি, খালেসভাবে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে পারেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম খুশি হতে পারেন, মানে আপনি যখন তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ, কি পরিমাণ খুশি হন তার একটি হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারাহা বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবুল্লাহু মিন আহাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয় ওই ব্যক্তির তওবাতে, অর্থাৎ আপনি পাপ করতে 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 আপনি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, আপনি মনে করতেছেন আমি এখন জাহান্নামের পদযাত্রায় পৌঁছে গিয়েছি,
আপনি ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এত পরিমাণ খুশি হয়, তিনি বলছেন মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফুলাতিন, তোমাদের কোনো একজন ব্যক্তি মরুভূমিতে আরোহণ করতেছে, অর্থাৎ সে তার সওয়ারির উপরে চড়ে মরুভূমি দিয়ে চলে যাচ্ছিল। ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, এই চলন্ত অবস্থায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিকট বসলেন। এই সময় তার যে বাহনটি ছিল, সেই বাহনে তার খাদ্য এবং পানীয় ছিল, এই বাহনটি সেখান থেকে নিখোঁজ হয়ে গেল, অর্থাৎ সে ওখান থেকে হারিয়ে গেল। অর্থাৎ আপনি এখানে অবস্থান করছেন, আপনার যে উটটি ছিল বা যে ঘোড়াটি ছিল সে ওখান থেকে উধাও হয়ে গেল, সে ওখানে আর নেই। ফাআইসা মিনহা, আপনি তাকে হারিয়ে ফেললেন, আপনি নিরাশ হয়ে গেলেন। ফাআতা শাজারাতান ফাস্তাযা ফি জিল্লিহা, আপনি তাকে খোঁজার পর আবার ওই গাছের নিকটে আসে বসলেন, সেখানে আপনি বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। অন্য হাদিসগুলোতে আসছে যে আপনি এখন সিদ্ধান্ত নিয়েই বসছেন যে আমার যেহেতু এই প্রাণীটি হারিয়ে গিয়েছে, যেহেতু আমার এখানে খাদ্য নেই, পানিও নেই, আমার তখন অবশ্যই মৃত্যু হবে। এই অবস্থা আপনি চিন্তা করে ওই গাছের নিকটে বসে আপনি এখন ঝিমাইতেছেন, অর্থাৎ আপনি বিশ্রাম নিচ্ছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ আইসা মিন রাহিলাতিহি, তো আপনি আপনার এই পশুটি সম্পর্কে আপনার ধারণা হয়ে গিয়েছে যে সে আর কখনো ফিরে আসবে না, আপনি নিরাশ হয়ে ওই গাছের নিকট বসলেন। ফা বাইনাহুয়া কাযালিক, তো আপনি হঠাৎ দেখলেন আপনার ওই প্রাণীটি আপনার নিকটে আবার অবস্থান করতেছে, অর্থাৎ সে আবার ব্যাক করছে, সে আবার ফিরে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা হুয়া বিহা কাইমাতুন ইনদাহু, সে তোমার নিকট অবস্থান করছে, দাঁড়িয়ে আছে। ফা আখাযা বিখিতামিহা, তুমি সাথে সাথে তার যে লাগাম রয়েছে লাগাম ধরে ফেললে। অর্থাৎ আপনি প্রথমে ভাবলেন আমার তো শেষ, আমি তো জীবন এখন শেষ করে ফেলবো, অর্থাৎ আপনি যেহেতু মরুভূমিতে রয়েছেন, কোনো বসতি নেই, আপনি এখন এখানে মৃত্যুসজ্জায় বা মৃত্যুর অবস্থায় পতিত হয়ে গিয়েছেন। আপনার প্রাণী না থাকার কারণে আপনি এতটা চিন্তিত হয়ে গিয়েছেন যে আমি এখন মৃত্যু মুখে পতিত হয়েছি, আমি আর বাঁচতে পারবো না, এই চিন্তা করতেছেন। তো হঠাৎ দেখলেন আপনার প্রাণীটি আপনার নিকট আসছে, সাথে সাথে আপনি তার লাগামটি ধরে ফেললেন, তার যে রশিটি আছে এই রশি ধরে ফেললেন। তারপরে আপনি খুশি হয়ে বলতেছেন মিন শিদ্দাতিল ফারাহ, মানে আপনি এত খুশি হয়েছেন, আপনি খুশির জন্য বলতেছেন আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আমার আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ, আপনি এত খুশি হয়েছেন, আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন না। মানে আপনি এত খুশি হয়েছেন যে আপনি মৃত্যু মুখ থেকে বেঁচে আসছেন, যে আপনার প্রাণী আসছে, আপনি এখন বাঁচতে পারবেন, এই খুশিতে আপনি বলছেন হে আমার আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা, আমি তোমার রব। এই খুশিতে আপনি এইভাবে বললেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে মৃত্যু মুখ থেকে পতিত হয়েও আপনি ফিরে আসছেন, তখন যে এইরকম খুশি হচ্ছেন, এই খুশির চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার তওবাতে তার চেয়ে বেশি খুশি হন, বলি সুবহানাল্লাহ। তো আপনি কি বুঝলেন? আপনি যখন তাওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু মুখে পতিত করছেন, তারপর আবার আপনাকে ফিরে আনলেন, এই অবস্থাতে আপনি যেরকম খুশি হন তার চেয়ে অধিক পরিমাণে খুশি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান একজন বান্দার তাওবাতে। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 6853 নম্বর হাদিস। তো অবশ্যই আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। যদি আপনি নিরাশ হন তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ফেলছে। তো আপনি পাপ করতে করতে এত পর্যায়ে চলে গিয়েছেন যে এখন আপনি ভাবতেছেন আপনি ধোঁকায় পড়ে গিয়েছেন, আমি আর আসলে পাপ থেকে মাপ পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেবেন, এই আশা কখনোই করবেন না, বরং আপনি আশা করবেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই। যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। একজন মুমিন কখনোই নিরাশ হতে পারে না। যদি আপনি নিরাশ হন তখন আপনি অবশ্যই কাফেরদের অন্তর্ভুক্ত হবেন। কারণ প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার তিনটি বিষয় লাগে। এক, খৌফ, মানে আপনার ভয় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আরেকটি হচ্ছে রজা, আপনার আশা রাখতে হবে যে আমি এই ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো। আরেকটি হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে যে পদ্ধতিতে করেছেন অনুরূপ ওই পদ্ধতিতে আপনাকে ইবাদতগুলো করতে হবে। এই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি আশা রাখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। তো এবার আসুন, যদি আপনি তাওবা করেন তাহলে আপনার দুনিয়াবি লাভ কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। এরপর তিনি বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খালেসভাবে তওবা করে ঈমান আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট ভারী বৃষ্টি বর্ষণ করবেন। আমরা জানি যারা এখন আমরা চাষাবাদ করতেছি, এই সময় আমরা বৃষ্টির যে পানি হয় এই পানি দিয়ে চাষাবাদ করি কিনা। মানে আমাদের অঞ্চলে বিশেষ করে দুই প্রকার চাষ হয়, একটি হচ্ছে আমাদের সেচ দিতে হয় নিজের টাকা দিয়ে, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির মাধ্যমে।
তো এই বৃষ্টির মাধ্যমে যখন আপনি ইবাদত করবেন, মানে আপনি যখন চাষ করতে চাবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির প্রয়োজন রয়েছে। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিভিন্ন ফসল উৎপন্ন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অধিক পরিমাণে বৃষ্টি দান করব, অধিক পরিমাণে পানি দান করব। ফলে কি হবে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো তিনি 4টি উপকার বলেছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেব, ওয়া বানিনা, এবং তোমাদের সন্তানাদি বাড়িয়ে দেব, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আমি তোমাদের জন্য বাগানসমূহ বাড়িয়ে দেব। অর্থাৎ আপনি এই বৃষ্টির মাধ্যমে বেশি বেশি চাষাবাদ করতে পারবেন। আপনাদের এলাকায় ভালোই চাষাবাদ হয়, আমি যতটুকু দেখলাম। পাশাপাশি অনেক চাষবাস করেন আপনারা, বিশেষ করে কলা, তারপর অনেক প্রয়োজনীয় যে শস্যগুলো রয়েছে এগুলো সবগুলো আপনারা চাষাবাদ করেন। তো সবসময় কি আপনারা নিজের সেচ দিয়ে করেন নাকি আল্লাহর বৃষ্টি দিয়ে করেন? অবশ্যই বৃষ্টির প্রয়োজন রয়েছে। এরপর তিনি বলছেন ওয়াইয়াজআল লাকুম আনহারা, এবং আমি তোমাদের জন্য অনেক নদীরও ব্যবস্থা করে দেবো। মানে প্রত্যেকটি অবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সাহায্য করবেন। এই আয়াতটি রয়েছে সূরা নূহ এর 10, 11 এবং 12 নম্বর আয়াত। এবার আসুন, আপনি যদি তওবা করেন তাহলে পরকালীন লাভ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। অতঃপর যে তওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, 3টি বিষয়। 1, তওবা করতে হবে। 2 নম্বর, আপনাকে ঈমান রাখতে হবে। 3 নম্বর, আপনাকে সৎ কাজ করতে হবে। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় সম্ভবত সে সফলকামীদের অন্তর্ভুক্ত হবে। এই সফলকামী দ্বারা বোঝানো হচ্ছে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি রয়েছে সূরা কসাসের 66 নম্বর আয়াত। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিভাবে ফিরে আসবেন, এর দ্বিতীয় টপিক হচ্ছে ঈমান মজবুত রাখা, বা ঈমান আপনি দৃঢ় করবেন। আপনার ঈমান যেন কোনো অবস্থাতেই ভেঙে না যায়, চুরমার হয়ে না যায়, কোনো অবস্থাতেই যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনার ঈমান সরে না যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিভাবে ধরে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী জেনে রাখো নিশ্চয় তোমার প্রতিপালক তিনি, যিনি হচ্ছেন এক অদ্বিতীয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই। এই জ্ঞান আপনাকে অবশ্যই রাখতে হবে। এই জ্ঞান যখন আপনি রাখবেন, আপনি অন্য যত প্রকার শিরকি কর্মকাণ্ড রয়েছে সবগুলো আপনি বর্জন করতে বাধ্য। অর্থাৎ আপনি কার ইবাদত করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তখন আপনি যত প্রকার ইবাদত রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। এই আয়াতটি রয়েছে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। তো তাওহীদের কথা এখানে বলা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে তাওহীদের 3টি বিষয় রয়েছে। সেটি হচ্ছে 1, তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব কিছু তিনি পালনকর্তা। কিয়ামতের মাঠে তিনি বিচার দিবসের প্রধান হিসেবে কাজ করবেন। সব কিছু যে তিনি পরিচালনা করছেন, এই বিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। এই তাওহীদকে সমস্ত কাফের, খ্রিস্টান, ইহুদি সবাই বিশ্বাস করত, এতে কোনো সন্দেহ নেই। এরপর দ্বিতীয় যে হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ আপনার যত ইবাদত রয়েছে, সেটা সালাত হোক, যাকাত হোক, হজ হোক, সিয়াম হোক, এভরিথিং, সব ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করা। এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। এই তাওহীদকে যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুশরিক, তারা এটা মানত না। এরপর আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, সিফাতি নাম। এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, অনুরূপভাবে সেগুলোকে তার সারমর্ম কি, তার অবস্থা কি, সবগুলো তার অবস্থা অনুযায়ী বিকৃত করা চাই, সেগুলো বিশ্বাস করে এবং তার প্রতি আমল করা। এই 3টি অবস্থা যদি আপনার মধ্যে থাকে, আপনি একজন প্রকৃত মুসলিম হতে পারবেন। আর 3টির কোনো একটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি নিজেকে মুসলিম বলতে পারবেন না। এজন্য আপনার এই তাওহীদের 3টি অংশ অবশ্যই আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। তো এটি হচ্ছে তাওহীদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, এখানে একটি বিষয় খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারকে বলছেন ডেকে, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আপনি যদি ঈমানদার নাই হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন ঈমানদার বললেন?
এখানে সূক্ষ্ম একটি বিষয় হচ্ছে, আপনি ঈমান আনার পরেও আপনার মধ্যে তাওহীদ ঠিক নেই, আপনি ঈমান আনার পরেও আপনি রাসূলকে সত্যিকারে ভালোবাসতে পারেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতিও ঈমান আনো। আরো কিসের প্রতি ঈমান আনবেন? ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তোমাদের রাসূলের প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যে কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম, এই কিতাবের শুরু থেকে শেষ অবধি যা রয়েছে সব কিছুর প্রতি আপনাকে ঈমান রাখতে হবে। শুধু তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের প্রতিও যেই কিতাবগুলো তোমাদের নবীর পূর্ববর্তী যারা নবী এসেছিলেন তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেই কিতাবগুলোর প্রতি ঈমান আনবে। এই আয়াতটি রয়েছে সূরা নিসায়ের 136 নম্বর আয়াত। তো আমরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো। ঈমানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, লম্বা আলোচনার বিষয়, তো আমরা ঈমান আনবো। ঈমান আনার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো এবং এর মাধ্যমে আমরা ইসলামের দিকে ফিরে আসবো। আপনি ঈমান আনলেন কিন্তু সালাত আদায় করলেন না, সেই ঈমানের কোনো দাম নেই। এজন্য আপনি ঈমান আনার সাথে সাথে আপনাকে দিনের পথে ফিরে আসার জন্য আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে বান্দাগণ, হে আমার প্রিয় বান্দাগণ, তোমরা আমাকে স্মরণের উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করো। আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পর থেকে সালাম ফেরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো শব্দ ওখানে বলবেন, আপনাকে মনে রাখতে হবে আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ করতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেছেন, কনভারসেশন করতেছেন। এটা আপনাকে মনে রাখলে অবশ্যই আপনার ইবাদতটা সৌন্দর্যমণ্ডিত হবে। যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি কখনোই ইবাদত করে সৌন্দর্য লাভ করতে পারবেন না, সেখানে কোনো বেনিফিটস পাবেন না। তো আমরা সবাই জানি সূরা ফাতিহাতে একটি ফজিলত বর্ণনা করা হয়েছে যে আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের এই সূরা ফাতিহা বলার সাথে সাথে তিনিও জবাব দিতে থাকেন। এই হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমে এসে আসছে যে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহা পাঠ করেন, তিনি আপনার এই কথাগুলোর জবাব দিতে থাকেন। তো আমরা এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব। তো আপনার ঈমান টিকে রাখার জন্য, আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনাকে ঈমানের পাশাপাশি আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার উপকার কি? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা সব কিছু থেকে আপনাকে বিরত রাখবে যদি আপনার সালাত কবুল হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি শুধু সালাত আদায় করতেছেন, আপনি আসলেন, রুকু করলেন, সিজদা করলেন, আপনার মনের মধ্যে কোনো ফিলিংস নেই, কাজ হবে না। আপনার যখন ফিলিংস থাকবে, আপনি বিনয়ের সাথে সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করতেছেন আপনার সামনে রয়েছে, তিনি আপনার সব কিছু দেখতেছেন। এই অবস্থা যদি আপনার মনের ভিতরে উদ্রেক হয়, তখন আপনার ইবাদত কবুল হওয়ার চান্স রয়েছে। যদি আপনার এখানে না হয়, যদি আপনি এটা করতে না পারেন, তাহলে আপনি শুধু সালাত আদায় করবেন, আপনার কোনো কাজ হবে না। এজন্য আমরা অনেক সময় সালাত আদায় করি, সালাত আদায়ের পরে যাই আবার সিগারেট টানি কিনা? আমরা সালাত আদায় করি, যাওয়ার পরে আবার ফ্যান্সি ড্রিল খাচ্ছি। আমরা সালাত আদায় করতেছি, যাওয়ার পরে আবার আমরা তামাক জর্দা খাচ্ছি। আমরা সালাত আদায় করতেছি, যাওয়ার পরে আবার আমরা গুল খাচ্ছি। আমরা তামাক আদায় করতেছি, যাওয়ার পরে আমরা মানুষের গীবত করতেছি। তাই আল্লাহ কি এই আয়াত এখানে প্রমাণ করতেছে যে আপনি সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত হচ্ছেন? নো। হয়েছেন কি আপনি? তার মানে কি আপনার সালাত আসলে কবুল হচ্ছে না। এজন্য আপনাকে সালাত আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন, তিনি যেভাবে বর্ণনা করেছেন, এইভাবে এই পদ্ধতিতে আপনি যখন সালাত আদায় করবেন, আপনার মনের মধ্যে ইখলাস থাকবে, তখন আপনার সালাত আদায় হবে, তখন আপনি এই সমস্ত খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন। তো আমাদের এই সালাতগুলো যেন কবুল হয়, আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন, আপনি যদি সালাত ত্যাগ করেন তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে? আপনি সালাত যখন ত্যাগ করবেন, সালাত যখন আপনি ছেড়ে দেবেন, তখন আপনার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি বাণী তিনি বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং একজন কাফের বান্দা, এদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। আপনি যদি সালাত ত্যাগ করেন তাহলে আপনি কখনো মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না। আমাদের মাঝে অনেকেই রয়েছেন, যদি তাদেরকে সালাতের কথা বলা হয়, তারা এক কথায় বলে আমার ঈমান ঠিক আছে, বলে কিনা? আমাদের মাঝে অনেককেই পাওয়া যায় যে সে বলে আমার ঈমান ঠিক আছে, আমি সালাত আদায় করে কি করব? এই যে আপনি কথাটা বললেন, এই কথা বলার কারণে আপনাকে আবার তাওবা করে ঈমান আনতে হবে। কারণ সালাত ইসলামের কি রুকন। যদি আপনার রুকন ঠিক না থাকে, আপনার ঈমানও ঠিক থাকবে না।
ইসলামের যে রুকনগুলো রয়েছে, এই রুকন যদি আপনার ঠিক না থাকে, 5টি যে স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের কোনো একটি যদি আপনার বাদ পড়ে যায়, আপনি যদি অবহেলা করেন, আপনার ঈমান ঠিক থাকবে না। এজন্য আপনার এই সমস্ত বেহুদা কথা কখনোই বলা উচিত হবে না। আপনি চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং তাদের মধ্যে যে প্রতিশ্রুতি রয়েছে সেটি হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে এই সালাত পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিম, যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই হাদিস রয়েছে তিরমিজি 2621, মিশকাত 574 নম্বর হাদিস। পূর্বের হাদিসটি ছিল সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস। এরপর আপনি দিনের মধ্যে কিভাবে ফিরে আসতে পারেন সেটি হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। আপনার মধ্যে দ্বীনি জ্ঞান নেই, আপনি দ্বীনের কিছুই বোঝেন না, আপনাকে অবশ্যই দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে মানব সম্প্রদায়, তোমরা যে বিষয়ে জানো না, যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, এই জ্ঞান সম্পর্কে তোমাদের যারা জানেন, অবহিত রয়েছেন, আলেম সম্প্রদায় রয়েছেন, তাদের নিকট তোমরা জিজ্ঞাসা করবে। এই আয়াতটি সূরা নাহলের 43 নম্বর আয়াত। এই আয়াতের সঙ্গে আরও একটি অংশ জুড়িয়ে দিয়েছে, সেটি হচ্ছে অবশ্যই প্রমাণের সঙ্গে, অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করবেন কোন ভিত্তিতে এটি নেবেন, অবশ্যই আপনাকে প্রমাণের ভিত্তিতেই এই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার উপকার করতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জ্ঞান দান করেন, বলি সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারীর 7312 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। তো যাই হোক, টাইম আপ হয়ে যাওয়ার কারণে সামনের দিকে আগাইতে পারলাম না, আমি শুধু হেডলাইনগুলো বলে যাচ্ছি। এরপরে আপনার সম্পর্ক করতে হবে কোরআনের সাথে, আপনি দিনে এবং রাতে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হয়, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর গুনাহ এবং খারাপ পদ যে বিষয়গুলো রয়েছে, এই গুনাহগুলো আপনার ছাড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনাকে নিরাশ হওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ